যখনই প্যারা লাগে কাজ কামে প্যারা লাগে লাইফের ব্যাটারি ডাউন হয় চার্জ রিচার্জ মামা রিচার্জ ফিল নাও দাও বকুড়াও রঙের দুনিয়া নাচে উথাল পাথাল চুমুকে চুমুকে ঝাঁকি হব মহারাজ যা কিছু মন চায় সব হবে আজ রিচার্জ সোনা রিচার্জ Royal Tiger, recharge yourself. Feel now, Ural Dham. আপনার কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে রাজা কই তুমি তুমি এখনই মাঠে আসো না না এখনই মা মা কি? আমি বাইরে যাচ্ছি আচ্ছা যা, সাবধানে যাস। ঠিক আছে সরি 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 একটু দেরি হয়ে গেছে। শোনা লক্ষ্মী পাখি ময়না, শোনো না দেরি হয়ে গেছে রে। আমার বস আছে না, শোনো শোনো ও হলো শালা একটা খাসটা লোক। শোনো সকালবেলা কী করেছে জানো, ওর বাড়ি বাজার করতে পেরেছে। আমি কি ওর বাড়ি কাজের লোক নাকি? হ্যাঁ কাজের লোক। তারপরে ওই যে বিদ্যুতের বিল আছে না, ওর জন্য ব্যাংকে পাঠিয়েছে। সে লাইন দিয়ে সারাক্ষণ ধরে ওর পিছনে। তারপরে ওর ব্লাউজ কিনতে পাঠাইছে। আচ্ছা আমি কি সাইজ জানি? হ্যাঁ এগুলো কি আমার কাজ? হ্যাঁ আমার কাজ অফিস করা। 2 লাখ টাকা ঘুষ দিয়ে পাঠাইছি এই কাজ করার জন্যই। বলো জানি খাইস্টা লোক, পুরো জীবনটা না একেবারে বাস বানিয়ে ফেলছে আমার। সরি বাস হ্যাঁ। তুমি আসো তোমার বসের বাস নিয়ে এখানে, আমার জীবনে তুমি বাস দিতেছো। আমার বাড়িতে কবে যাবে সেটা বলো। কেন বাস দিতে? আমার বাপ এখানে আমার বিয়ের জন্য পাত্র দেখতেছে। আমার বিয়ের জন্য আমার বাড়িতে কবে যাবা? বিয়ের জন্য আমি যাবো তো যাবো। এই যে প্রমোশনটা হলেই যাবো। শোনো যে আমি চাচারে বলবো চাচা আমি আপনার মেয়ে জহরে ভালোবাসি, কবে বিয়ে দেবেন? জাস্ট প্রমোশনটা একটু হতে দাও। তোমার প্রমোশনের চক্করে আমার জীবনের প্রমোশন হচ্ছে। ওয়ালাইকুম। হ্যাঁ আমি তো আপনার দুজন দিতেছিলাম। কেন? আপনার চিকেন বাজ দেওয়ার কথা ছিল, মুরানা দিছেন কে? হ্যাঁ কি চিকন আমি মোটা চিনি বাস? না। শোনো কি বল? আমার মুড়া বাস লাগবে। আরে দেবো না তোর বাস দাও। শালা বাস কিসের বাস? কিছু না ওই যে আমার এই খাসটা বসের ওই যে ছেলে আছে না, ওর শুনোতে খাত না। সো পুরো দায়িত্ব আমার উপরে পড়েছে যে ওই বাঁশ দিয়ে প্যান্ডেল বানাতে হবে, বুঝতে পেরেছো? ওরা বলেছিল যে কমিউনিটি সেন্টারে করবে, আমি বলেছি যে না দেশীয় ঐতিহ্য ওইটা তো বাদ দেওয়া যাবে না। সো ওই বাসের কথা বলছো, তুমি বাদ দাও না। তুমি বাসায় যাও সোনা লক্ষ্মী, আমি চলে আসবো না। হ্যাঁ যাও সোনা, বিকেলবেলা আমি ফোন দিচ্ছি। যাও যাও বাই। হ্যাঁ জবা এই তো। আরে সকাল থেকে যে পরিমাণে কাজ করছি বুঝছো, লাঞ্চটা করার পর শরীরটা একটু ছেড়ে দিছে। তো এসি রুমের মধ্যে একটু রেস্ট নিতেছে বুঝছো। এই দাঁড়াও হ্যাঁ রফিক একটা চা দিয়ে তো। পিয়ন পাঠাইছেন, ওকে রাখলাম, বাই। রফিক চা দিলি না? চা দিমু না? আর চা দিমু? তুমি কোনখানকার জমিদার আছে তোমার চা দিতে আমার? ইয়ার কি করছিলাম আর কি। ইয়ার কি করছো? বাজলাম আমার এখানে ওই বাসের মধ্যে ছাটার মধ্যে শুয়ে থাকিয়া আরাম সারাদিনে 2টা বাস বিক্রি করতে পারো না, মানে আরাম শুয়া।
ফাইজলামে যাবে না ওঠ। এই ঠিক আছে করতেছিস তুই? আচ্ছা আমার জাগে দেখো কিরে মা, শরীরটা ভালো আছে তোর? হ্যাঁ বাবা, শরীর ভালো আছে। তুমি কিছু বলবা? আরে মা, কিছু বলতেই তো আইছিলাম। মারে, এই কথাটা তোরে আমি আগেও অনেকবার বলছি। লেখাপড়া শেষ করছস, এখন বাবা মার দায়িত্ব হলো তোরে বিয়ে দেওয়া। আমি তত ভালো ভালো সম্বন্ধ নিয়ে আসলাম, শেষে যে সম্বন্ধটা নিয়ে আসছিলাম আমার বন্ধুর ছেলে, ওরা এখন ঢাকায় থাকে। ছেলেটা খুবই ভালো, ভদ্র, শিক্ষিত ছেলে। ও ঢাকায় অনেক বড় বড় ব্যবসাও আছে, কিন্তু তুই একটারও পছন্দ করলি না। বাবা, আমি এখন বিয়ে নিয়ে ভাবতে চাচ্ছি না, আমাকে একটু সময় দাও। সময় দাও করে করে তো অনেক সময় পার হয়ে গেল, বুঝোস না কে? মারে, মেয়েরা বড় হওয়ার পরে না বাবা মার চিন্তার কোনো শেষ থাকে না। বড় হইছস, লেখাপড়া শেষ করছস, এখন দেখে শুনে যদি একটা ভালো ছেলের হাতে তোরে তুলে দিতে পারি, তাহলে মনে কর আমরা বাকি জীবনটা একটু স্বস্তির মধ্যে কাটাইতে পারব। একটু চিন্তা করে দেখ, আমাকে কষ্টটা একটু বোঝার চেষ্টা কর। ঠিক আছে, অনেক রাত হইছে, শুয়ে পড়। এই জবাকে জবা ফুল দিয়ে আর কতদিন বসায় রাখবা বলো তো? জবাকে বিয়ে করতে হবে না, ঘরে তুলতে হবে না। আচ্ছা রাজ্জাক, তুমি আমাকে অনেক ভালোবাসো তাই না? অনেক ভালোবাসি। তুমি আমার জন্য কি কি করতে পারবা? সব করতে পারবো, তুমি বলো কি করতে হবে। কও। Royal Tiger, recharge yourself. Feel now, Uralda. তুমি বলো। কি বলবো? আমাকে ভালোবেসে তুমি কি কি করতে পারবা? আমি তোমারে ভালোবেসে আমি তোমারে ভালোবেসে আমার মনের ভিতরে একটা একটা সাঁকো বানাবো, সেতু। সেই সাথীদের প্রত্যেকদিন বিকেলবেলা এপার থেকে আমি ওপারে যাব, আর তুমি ওপার থেকে এদিকে আসবে। আর মাঝে মাঝে তুমি যখন ওই সেতুর মাঝখানে থাকবে, আমি এরকম নাড়াবো, তুমি ভয় পেয়ে আমার জড়ায় ধরবা। বুঝছো? শুধু সাকই বানাবা, আর কিছু করবা না? বানাবো তো, বানাবো। আমি তোমারে এই বিশাল বড় একটা
তাজমহলের মতো বানাবো। ওই যে শাহজাহান যেরকম শ্বেত পাথর দিয়ে তাজমহল বানাইছে না, আমি সেরকম বাঁশ দিয়ে বাঁশমহল বানাবো তোমার। সেই বাঁশমহলের উপরে, ছাদের উপরে রাত্রেবেলা আমি আর তুমি উঠবো, তারপর পূর্ণিমা চাঁদ আসবে, আমি আর তুমি পূর্ণিমা উপভোগ করবো, বুঝছো? তো বিশাল বিশাল বড় বাঁশমহল। আচ্ছা রাজ্জাক, তুমি সব কথা শেষে বাস আনো কেন? তোমার সব কিছুতেই বাস কেন? তুমি আসলে কি করো বলো তো? কিসের চাকরি করো? করি একটা বড় অফিসে। আর বাসের কথা বলছো না, আমাদের ঐতিহ্য না, দেখো সবাই সব কিছু ভুলে আছে, সব কিছু সিমেন্ট বালি এসব দিয়ে বিল্ডিং তুলছে। পুরান দিনে কি করতো, সব বাঁশ দিয়ে বানাতো। তিতুমিরে বাঁশের কেল্লা, নাম শোনোনি? তোমার কোটটা অনেক সুন্দর। থ্যাংক ইউ। বস ফোন দিছে। আরেকটা মনে হয় কোর্ট নিয়ে আসছে আমার ছেলে। আমি বলবো যে তুমি বলছো ভালো হয়েছে, ঠিক আছে? ফোনটা ধরি। হ্যালো বস। জি 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 আমি আইতাছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, রাখি। সালামালাইকুম। লক্ষ্মী পাখি, যা লাগবে ঠিক আছে। তোমার সাথে রাতে ফোন দিবা না, আর পারলে বিকেলবেলা একটু মাঠে এসো। হ্যাঁ ঠিক আছে, বাই। ঠিক আছে। বিকেলবেলা তোমার সাথে দেখা হবে আবার। হ্যাঁ বাই। হ্যালো, ওই কে চিনতে পারতেছ না? না রাজ্জাক, রাজ্জাক বলতেছি। শোন, তোর আমি অত কথা শুনতে চাইতেছি না। হয় তুই আমার টাকা দিবি, না হয় চাকরি দিবি। গত 6 মাস ধরে তুই আমার ঘুরাইতেছস। শোন সলিমুল্লাহ, আমি আমার মায়ের গয়না সব বন্ধক রেখে তোর কাছে টাকা দিছি। তোর তো আমি এত কথা শুনতে চাইতেছি না। তোর জন্য তুই আমার যেই বাস দিছস, হ্যাঁ, ওর জন্য আমি নিজে এখন মানুষ না বাস দিয়ে বেড়াইতেছি। আমার সামনে কি কই জানি, বাস টাস দাও তোরে। শোন তুই কিন্তু শালা ফোন রাখ। হ্যালো, হ্যাঁ তুই 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 দাঁড়া, আমি আইতেছি। আলা এদিকে আয়। পশ্চিম পাড়াতে বাসগুলো দিয়েছস, সবটা আবারতি বাস দিয়েছস, হ্যাঁ? আর সবটি বাস ফেরত দিয়ে গেছে। আমার ব্যবসা তো সাঙ্গে উঠবো। বাতি বাস দিতে পারস নাই? আমার ব্যবসা লাল বাতি জ্বলায় আমার একে একে সব পার্টি চলে যাইতেছে। কারণ তুমি তো মাস গেলে টাকা পাইবা, আর দিন ভরে খাইতে পারবা, পেটে চর্বি জমতেছে, হ্যাঁ? মানে পেট লড়াইতে ইচ্ছা হয় না? যা বাসগুলো পাল্টা দিয়ে আয়। আবার দাঁড়া রয়েছে, যা। এই জবা শোনা ময়না, বলো কি অবস্থা? কোথায় তুমি? আমি আমি তো অফিসে। শোনো, আজকে না কোনোভাবে দেখা করা যাবে না, বুঝলে? আমার বিশাল বড় একটা কাজের দায়িত্ব বস আমার উপরে দিয়েছে। আর শোনো, এই যে এই কাজটা করতে পারলি, হ্যাঁ, প্রমোশন কনফার্ম। তারপর আমি চাচার কাছে আসবো তোমার বিয়ের ব্যাপারটা নিয়ে। তোমার প্রমোশন? পিছে তোর প্রমোশন। রাজ্জাক, তুমি বাসে ব্যবসা করো? সোনামণি, একদম আমাকে ধরবি না। এটা তোর অফিস, হ্যাঁ? এসি অফিস, বড় বড় ডিল, বড় বড় চাকরি, 2 লাখ টাকা ঘুষ দিয়ে তুই চাকরিতে ঢুকছস? এই তোর চাকরি? ক্লায়েন্ট মিটিং, বাসের নিচে দাঁড়ায় আছস। বাস বিক্রি করতে করতে তো তুই আমাকেই বাস দিয়ে দিলি। এটা করতে পারলি আমার সাথে? আমি আমার বাসে যে কি বলবো? আব্বারে কি বলবো? ছেলে বাস বিক্রি করে? তুই করতে পারলি?
সামনে আসবি না, আমার সাথে কোনো কথা বলবি না। জবা, আমার জন্য ফুল না, হ্যাঁ? তোর ওই অফিসের বসের বোর্ডে যা ফুল দেখা, যার জন্য তুই ব্লাউজ কিনে বেড়াস। চাকরি না করস এত বড়, আসছে আমারে ফুল দিতে। তৃষ্ণায় দুহাত বাড়ালে তোমায় পাওয়া যায় ভিজা ভিজা। জবা, আমার জন্য ফুল না, হ্যাঁ? তোর ওই অফিসের বসের বোর্ডে যা ফুল দেখা, যার জন্য তুই ব্লাউজ কিনে বেড়াস। চাকরি না করস এত বড়। কি রে মা, কি হয়েছে তোর? কদিন ধরে দেখতেছি মনটা খুব খারাপ। আমারই তো বলতে পারিস, আমি তো তোর মা নাকি? কি হয়েছে বল। মা, হুম? আমি একটা ছেলেকে পছন্দ করি। আচ্ছা, ভালো কথা। তো সেটা তুই আগেই বলতে পারতি। ছেলেটাকে? রাজ্জাক। রাজ্জাক? কি করে?
ও পড়াশোনা শেষ করছে, চাকরির জন্য চেষ্টা করতেছে। এখন আপাতত একটা বাঁশের দোকানে কাজ করে। ঠিক আছে, আমি তোর বাবার সাথে কথা বলবো। ঠিক আছে, মন খারাপ করে থাকলে তো কোনো কিছু হবে না মা, বলতে হবে তো। মন খারাপ করিস না। তুমি বুঝাবা বাবাকে। একদম কান্নাকাটি করতে হয়। ঠিক আছে। এই 50টা তাড়াতাড়ি ঠিক মতো কাজ কর, ঠিক আছে? আর লাগলে জানিস আমাদের। জবা, তোর মার কাছ থেকে আমি সবই শুনছি। কথাটা তুই আমারে বললেও পারতিস। আমি তো তোর কাছে অনেকবার জানতে চাইছি যে পছন্দের কেউ আছে কিনা। আর আমি তো তোর উপরে কখনো জোর করি নাই। আমার একটা দায়িত্ব থাকে, সেই দায়িত্ববোধের জায়গা থেকেই আমি তোর জন্য সম্বন্ধ নিয়ে আসতাম। তোর মা আমারে বলছে, ছেলে সম্পর্কে সবকিছুই আমারে জানাইছে। দেখ, বিয়েটা তো আর কোনো ছেলে খেলা না, সারা জীবনের একটা ব্যাপার। ঠিক আছে, তুই কালকে ছেলেটারে বাড়িতে আসতে বল। আমি ওর সাথে কথা বলি, কথা বলার পরে একটা সিদ্ধান্ত নেওয়া যাবে। রাজ্জাক, রাজ্জাক, শোভা, আজকে আমার বাড়িতে আসবা। আব্বা ডাকছে। আব্বারে যদি মানাইতে পারো তাহলে তোমার আমার বিয়ে হবে, আর যদি না মানাইতে পারো তাহলে আব্বা যার সাথে বিয়ে দিবে আমি তারই বিয়ে করব। এটাই আমার শেষ কথা। তাহলে তুমি রাজ্জাক? জি। জবার কাছ থেকে তোমাদের ব্যাপারে সবকিছু শুনেছি। তোমরা দুজন দুজনকে পছন্দ করো, সেটাও আমরা জানি। আচ্ছা, তুমি এখন কি করছো? জি, আমি ডিগ্রি পাস করেছি, চাকরি খুঁজছি। ও, তার মানে তুমি এখন বেকার? না, আমি একটা বাঁশের দোকানে কাজ করি। বাঁশের দোকানে কাজ করছো?
বাঁশের দোকানের কাজ দিয়ে তো আর সংসার চলবে না, তাই না? শোনো বাবা, তোমাকে একটা কথা বলি। প্রত্যেকটা মেয়ের বাবা মাই চাই তার মেয়েকে একটা ভালো ছেলের হাতে তুলে দিতে। ভালো ছেলে বলতে ছেলেটাকে ভালো হতে হবে, ফ্যামিলি ভালো হতে হবে, শিক্ষিত হতে হবে। ফাইনালি যে জিনিসটা দরকার সেটা হলো একটা কর্ম। কিন্তু তুমি তো এখনো কিছুই করছো না, বেকার। একটা বাঁশের দোকানে আছো, বাঁশের দোকানে টাকা দিয়ে তো আর সংসার চলবে না, তাই না? ঠিক আছে, তোমরা যখন দুজন দুজনকে পছন্দ করো, তোমাকে আর কিছুদিন সময় দেওয়া হলো, আনুমানিক মাসখানিক। এর মধ্যে চেষ্টা করে দেখো কোনো কিছু করতে পারো কিনা। তারপরে না হয় কিছু একটা করা যাবে। কি বলো তুমি? নাও, নাস্তা করো, চাও। আরে ভাই, আপনি এই জায়গায় বসে পড়তেছেন, আপনার আমি সারা মূল্য খুঁজে বেড়াইতেছি, পাচ্ছি না। ওই যে মহাজন যে কইছিল ওই পাড়া রমিজ কাকারে বাঁশ দিয়ে আসতি, তো আপনি তো এখন বসেই আছেন, বাঁশ দিতে যাবেন কখন? তুই একটু দিয়ে যা, আমি পড়তেছি। আপনারা দেই আপনি সময় পালিয়ে পড়েন, সময় পালিন পড়েন, তো আপনি চাকরি বাকরির কি কিছু হয়েছে? না পড়লে আমি চাকরি পাবো না, আর চাকরি না পারলে আমার বিয়ে হবে না। আর চাকরি তো এখন হুড়ছাড়া হয় না রে, তুই যা তো যা। এত পড়েন তাও ঘুষ। আর আপনি যদি ওই যে ওই পাড়া রমিজ কাকারে বাঁশ দিতে না যান, মহাজন কিন্তু একেবারে আপনারে ভাই বাঁশ দিয়ে দিবেন। তুই বেশি কথা বলতে যা তো। আচ্ছা, আপনি তাড়াতাড়ি করে আসেন, আসেন। Royal Tiger, recharge yourself. Feel now, Uralda. কিরে মা, মন খারাপ? না বাবা। দেখ মা, জীবনের প্রয়োজনে মানুষকে অনেক কিছু করতে হয়। চাওয়া পাওয়া, আশা আকাঙ্ক্ষা, ভালো লাগা, ভালোবাসা, এ ধরনের অনেক কিছুকে না মাটি চাপা দিতে হয়। আর কোনো বাবা মাই সন্তানের খারাপ চায় না। প্রত্যেকটা বাবা মাই সন্তানের মঙ্গল কামনা করে। আমরাও তোর ভালো চাই মারে। খুব ভালো একটা ছেলের সন্ধান পাইছি আমি। ওই ছেলে আর ছেলের পরিবারের সবার সাথে কথাও বলছি। খুব ভালো ছেলে রে মা। তোর যদি কোনো আপত্তি না থাকে তাহলে ওই ছেলে এবং ছেলের পরিবারের সবার সাথে তোদের বিয়ের ব্যাপারে ফাইনালি কথা বলবো। জবা, তুমি এখানে আসছো কেন? তোমার খুব দেখতে ইচ্ছে করতেছিল।
রাজ্জাক, আমি কোনোভাবেই বাবাকে মানাতে পারছি না। চাচা তো আমার একটু সময় দিছে, আমি তো চেষ্টা করতেছি, আমার একটু বিশ্বাস করো। দেখতেছি তোমার চেষ্টা। বলছো অনেক বড় অফিসে কাজ করো, কাজ তো করো একটা বাঁশের দোকানে। তোমাকে আমি আর বিশ্বাস করতে পারছি না। তুমি আমাকে ভুলে যাও। জবা, তোমার জবা তুমি রাখো। জবা তুমি জানো না, জবা জবা আমার ভুল হয়ে গেছে, জবা 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 তোমার মাফ করে দাও জবা, আমি সত্যি তোমার সাথে থাকতে পারবো না জবা, আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও, একবার মাফ করে দাও জবা, জবা জবা প্লিজ তুমি জানো না, জবা 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 প্লিজ আমার মাফ করে দাও জবা, জবা প্লিজ জানো না, জবা জবা প্লিজ মাফ করে দাও জবা, জবা আমার সাথে জানো না, জবা জবা প্লিজ জবা। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন বিআই সাহেব? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। বিআই সাহেব, আমরা ফ্যামিলিগতভাবে একটা সিদ্ধান্ত নিয়েছি, সেটা হলো আমরা আর দেরি করতে চাচ্ছি না। জি জি জি, আগামী শুক্রবারেই আমরা ওদের বিয়ের কাজটা সেরে ফেলতে চাচ্ছি। আপনি কি বলেন? না না না, আমাদের তরফ থেকে কোনো সমস্যা নাই। হ্যাঁ, আমি তো বললামই যে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আগামী শুক্রবারে ওদের বিয়েটা আমরা শেষ করে ফেলব। জি জি, আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক আছে, ঠিক আছে বিআই, আসসালামু আলাইকুম। রাজ্জাক ভাই, আপনারা দেই সারা দিন আপনি মন খারাপ করে বসে থাকেন, এত কষ্ট করে পড়াশুনো করলেন, তারপর একটা চাকরি জোগাড় করলেন, সেই চাকরিও আপনি করলেন না। আর ওই দিকটা কি হয়েছে, জবা আবার বিয়ে হয়ে গেল, সে 6 মাস সে কিন্তু নিজের আনন্দ ফুর্তি নিয়েই আছে। এক জবা আপার নিয়ে চিন্তা করে থাকলে হবে? রাজাক, ওটা বাস কাট। কে মহাজন? ওই যে রুইসের মাইয়া যাবা সাবে গাইটা মরছে, অনেক দিন পরে সাবে গাইটা মানুষ মরা শুরু হয়েছে, তার মানে এবার আমার ব্যবসাটা যদি একটু চাঙ্গা হয়। এতদিন তো খালি শুইয়া শুইয়া খাইছো। এই জবাকে জবা ফুল দিয়ে আর কতদিন বসায় রাখবা বলো তো? জবাকে বিয়ে করতে হবে না, ঘরে তুলতে হবে না। তুমি আমার জন্য কি কি করতে পারবা? সব করতে পারবো, তুমি বলো কি করতে হবে। কও। আমাকে ভালোবেসে তুমি কি কি করতে পারবা? আমি তোমার ভালোবেসে আমার মনের ভিতরে
একটা একটা সাঁকো না সেতু। শুধু সাঁকোই বানাবা, আর কিছু করবা না? বানাবো তো। জবা।